সুপ্রভাত, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আবার আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সময়ের অভাবে এখন অনেক সময় আমি পারি না, কিন্তু অবশ্যই চেষ্টা করি ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করতে আর আমার স্মৃতির ভাণ্ডারে সঞ্চয় করে রাখতে। আজ হলো শুভ দোল পূর্ণিমার আগের দিন, মানে বৃহস্পতিবার। যেহেতু পূর্ণিমা লেগে গেছে সেহেতু নারায়ণের সিন্নিটা আজকেই আমি দিচ্ছি, কারণ পুরোহিত মশাইয়ের দোল পূর্ণিমা মানে দোলের দিন একটু আসা অসুবিধা বলে আগের দিন করে নিচ্ছেন। আর এদিকে রুন্টি পুজোর সব জোগাড় করে দিচ্ছে, আর আমি বসেছি ফল কেটে নৈবেদ্য করতে, পুজোর জোগাড় করতে। আসলে কি জানো তো, আমাদের ঠাকুর ঘরটা হলো 3 তলায় আর এখানে পুজো হচ্ছে 1 তলায়। এবার সব কিছু নামানো ওঠানো, আর আগেকার দিনের বাড়ি যা হয় উঁচু উঁচু সিঁড়ি, এখন আর আগের মতো না, কষ্ট হয়, বুঝতেই তো পারছো। তাও মানাই কালকে রাত্রে অনেকটা বাসন টাসনগুলো নামিয়ে দেওয়া, সব কিছুই করে দিয়ে গেছে, কিন্তু ওই যা হয়, একটা পুজোর সরঞ্জাম তো অনেক কিছুই থাকে। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় সবই ঠিকঠাক হয়ে যায়, সবাই মিলেই সহযোগিতা করে, সবাই মিলেই ঠিক চলে যায়। আমি এখানে পুজোর জোগাড়টা করে নিচ্ছি, কারণ যিনি আসবেন পুজো করতে ওনার তো আরও পুজো থাকে, তো আমি মনে করি সময়ের মধ্যেই ওনাকে রেডি করে দেওয়া উচিত, কারণ প্রত্যেকেরই একটা সময় নির্দিষ্ট থাকে আর কি। আর মানাইও আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, তো যাই হোক, পুজোর আগে যদি এসে যায় তো খুবই ভালো। আর এবছর আমি সেরকমভাবে কাউকে, আগের বছর যেমন দিদিভাইও এসেছিল, এবছর আমি সেইভাবে বলতে পারিনি, মানে আচমকাই আজকে উনি বললেন পুজোটা করবেন, না হলে সাধারণত আমার দোল পূর্ণিমার দিনই পুজোটা হয়। তো আজকে ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হল, মানে করলেন উনি যে আজকে আসবেন। পুজোর গোছগাছ সব কিছু অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, আর শুধু বাকি আছে নৈবেদ্যটা করা। নৈবেদ্যটা করে একটু গুছিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর মানাইও এসে গেছে, ও এখন মাকে রেডি করে পুজোর ঘরে নিয়ে আসবে, আর তোমাদের দাদা কোকোকে সামলাচ্ছে। हरे मुरारे मधुकैटवहारे गोपाल गोविंद मुकुंद सौरे योगेश नारायण कृष्ण विष्णु निरास्तयमं जगदीश रक्ष मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देव परिपूर्णं तदोऽस्तु मे। ओं त्रैलोक्य पूजित शिवं सदा विजयवर्धन शान्तिं ঘাটে দেবদারে দেখি বড় দড়ি। এই যে তোমার কন্যা রূপ গুণে মহাধন্যা, বয়ধর্মে বুদ্ধি নয় ভালো, ভোগের প্রসাদ এটা ভূমে ফেলে এরা ছুটে, সেই অপরাধে এত হইল। এতেই বলিল যদি সত্যদেব হইল বাদী, শুনি সাধু কন্যা পালে চায়, চন্দ্রকলা বলে বটে মাইছিয়ে করপুটে, কেন্দ্রে পড়ে সে বৃদ্ধের পায়। বৃদ্ধ বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও, পাবে পতি। পুজো শেষ হয়ে গেছে, আর পুরোহিত দাদাও অন্য বাড়িতে পুজো করতে গেছেন। আর এখানে তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু আমাদের বাড়ির নারায়ণকে ঠাকুর ঘরে পৌঁছে দিয়ে এসো, কারণ আমরা এখানে পরিষ্কার টরিষ্কার করবো, তো কোথায় হাত লেগে যাবে, ওই জন্য বললাম যে রেখে এসো। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।